তো হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জব আপডেট, অর্থাৎ এই মুহূর্তে কী কী সরকারি চাকরির অ্যাপ্লিকেশন চলছে আর এখন কি কি নোটিশ রয়েছে। তো এই মুহূর্তে আমরা যে ওয়েবসাইটে রয়েছি সেই ওয়েবসাইটে কিন্তু যে তথ্যগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং সঠিক তথ্য থাকে, এটা আমি ফলো করি। তো যেটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে যে মেন বিষয়টা হচ্ছে সেটা যে রিক্রুটমেন্ট চলছে, বলতে গেলে রিক্রুটমেন্ট নেই বলতে গেলে হয়, তবু তোমাদের জন্য খুঁজে খুঁজে কী কী অ্যাপ্লিকেশন চলছে সেটা চেষ্টা করি তোমাদের ইনফরমেশনটা দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে অনেকেই কিন্তু চ্যানেলের উপর অনেকটা ভরসা রাখে যে অবশ্যই চ্যানেল থেকে সঠিক তথ্য পাওয়া যাবে। তো তাই তোমাদের জন্য এই মুহূর্তে যে আপডেটটা রয়েছে, বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন। বিআরওটা কি? বিআরওটা হচ্ছে আমাদের যে দেশ ভারতবর্ষ, তার চারপাশে কিন্তু প্রচুর বর্ডার রয়েছে, অর্থাৎ বিভিন্ন যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের পাশে কিন্তু বর্ডার রয়েছে। আর সেই বর্ডার এবং বর্ডারের নিকটবর্তী যে সমস্ত রাস্তাঘাট তৈরি হয়, ঠিক আছে, সেগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন যে রয়েছে তার আন্ডারে হয়। তো সেখানে কিন্তু অনেকগুলো রিক্রুটমেন্টের বিষয় এখানে উঠে এসেছে, অর্থাৎ অনেকগুলো ভ্যাকান্সি রয়েছে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এই যে চাকরিটা, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, ঠিক আছে। তো এখানে কি কি পোস্ট আছে সেটা আমরা জানবো। অ্যাপ্লাই করার জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা আমরা জানবো। তার সঙ্গে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়ে জানবো, লাস্ট ডেট কবে, এই সমস্ত বিষয়। তো এর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে বন্ধুরা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে কিন্তু সরকারি যে সমস্ত প্রকল্প অথবা চাকরির খবর সেই বিষয়গুলো খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আচ্ছা, মেন টপিকে আসি। তো বিআরও যেটা রয়েছে সেক্ষেত্রে 899টি ভ্যাকান্সির কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো 899টি যে ভ্যাকান্সি রয়েছে, তো কী কী ভাগে আছে দেখে নিচ্ছি। এখানে যেটা বলা হয়েছে, জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স, মিনিস্ট্রি অফ ডিফেন্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এর আন্ডারে এটা আসছে। তো কী কী পোস্ট আছে যেটা বললাম, ড্রাফটসম্যান রয়েছে, হিন্দি টাইপিস্ট রয়েছে, স্টোর কিপার রয়েছে, টেকনিক্যাল স্টাফ রয়েছে, অপারেটর রয়েছে, ঠিক আছে, তার ইলেকট্রিশিয়ান রয়েছে, অর্ডিনারি ইলেকট্রিশিয়ান রয়েছে। তো এখন কারা কোন পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে? সবাই তো একই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে না, কারণ সবার শিক্ষাগত যে যোগ্যতা সেটা আলাদা আলাদা। তো বেসিক পে এখানে লেভেল বলেছে, এখানে যে বেসিক পে যেটা বলেছে 52,000 থেকে 2 লক্ষ টাকা অবধি হতে পারে। আর জেনারেল পে কিন্তু 28,000 টাকা বেসিক স্যালারি যেটা সেটা হতে পারে। তো এখন পোস্ট ওয়াইজ কিন্তু স্যালারিটা ভাগ করা যায়, ঠিক আছে। তো অফিসিয়াল ওয়েবসাইট আমি বলে দিচ্ছি তোমাদের, www.bro.gov.in। তো এখানে একটা বিষয় আমি তুলে ধরতে চাই, যেই ওয়েবসাইটে জিওবি থাকবে, আবার রিপিট করছি, জিওবি অর্থাৎ জিওবি যদি মেনশন করা থাকে, এটা কিন্তু সরকারি ওয়েবসাইট, অর্থাৎ এখানে ফেক ইনফরমেশনের কোনো ব্যাপার নেই, তোমরা চাইলে ক্রস চেক করে নিতে পারো, ঠিক আছে। তো আবার চলে আসছি, কী কী পোস্ট রয়েছে তো দেখতে পাচ্ছ, ড্রাফটসম্যান রয়েছে, হিন্দি টাইপিস্ট রয়েছে, স্টোর কিপার রয়েছে, অপারেটর কমিউনিকেশন রয়েছে, অপারেটর এক্সিকিউটিভ রয়েছে, অর্ডিনারি গ্রেড রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে। কোথায় কতগুলো ভ্যাকান্সি দেখো, এখানে ড্রাফটসম্যানের 42টি রয়েছে, হিন্দি টাইপিস্টে 10টি, আর স্টোর কিপার সে 300টি ভ্যাকান্সি রয়েছে, অপারেটর কমিউনিকেশন 261টি, এবং অপারেটর মেশিনারি যেটা রয়েছে সেক্ষেত্রে 260টি ভ্যাকান্সি রয়েছে। অর্থাৎ মেন যে 3টি পোস্ট রয়েছে, স্টোর কিপার, তারপরে অপারেটর এবং অপারেটর কমিউনিকেশন, এখানে কিন্তু ভ্যাকান্সিটা সবচেয়ে বেশি। তো এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে গেলে কি যোগ্যতা লাগবে সেই বিষয়টা আমি একবার তুলে ধরার চেষ্টা করছি, ঠিক আছে। তো স্টোর কিপার যেটা দেখতে পাচ্ছ এসকেটি, সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে 10+2 ফ্রম রিকগনাইজ বোর্ড, অর্থাৎ যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং স্টোর কিপারের যদি সামান্যতম নলেজ থাকে, সেক্ষেত্রে তোমরা স্টোর কিপারের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা একটা গেলো মেন বিষয়। অপারেটর কমিউনিকেশন, তো সেক্ষেত্রে যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করার পর আইটিআইয়ে যদি কোনো কোর্স করা থাকে, রেডিও মেকানিক সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর তাছাড়া বাকি যে অপশান রয়েছে OEM অর্ডিনারি গার্ড, সেখানে শুধু মাধ্যমিক পাস করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা করা যেতে পারে। আমি শর্টলি বলে দিচ্ছি, বিস্তারিত যদি বলি,
ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে পোস্ট, অর্থাৎ যদি শুধুমাত্র কেউ মাধ্যমিক পাস করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করা যেতে পারে। আচ্ছা, এখন আসি বয়সের বিষয়টা। যাদের বয়স জেনারেল যারা রয়েছে তারা কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে যা অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং এসসিদের ক্ষেত্রে 5 বছর, এসটিদের ক্ষেত্রেও তাই, এবং ওবিসিদের কিন্তু 3 বছর বয়সের ছাড় এখানে দেওয়া হয়েছে। আর যারা গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে তাদের ক্ষেত্রে বয়সটা আমি বললাম না, 40 থেকে 43 বছর রয়েছে, 45 অবধি রয়েছে। আচ্ছা, তো ডিসেবিলিটি যারা রয়েছে তাদের জন্য 10 বছর কিন্তু বয়সের ছাড় দেওয়া হয়েছে। তারপর নিচে চলে আসছি, অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে অ্যাপ্লিকেশন করতে। জেনারেলদের ক্ষেত্রে কিন্তু 50 টাকা ফিজের কথা বলেছে। এখানে অগ্নিবীরের ভ্যাকান্সি কিন্তু রয়েছে, একটা বিষয় বলছি, অগ্নিবীর থেকে যারা চায় এখানে কিন্তু জয়েন করতে পারে, তাদের জন্য কোটা থাকবে। তো তাদেরও যদি অ্যাপ্লাই করে 50 টাকা কিন্তু ফিস দিতে হবে, নন রিফান্ডেবল। আর এসসি এসটি বা পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কিন্তু আলাদা ফিস দিতে হবে না। তো এখন বিষয় হচ্ছে এখানে কিন্তু ফিজিক্যালের বিষয়টা একটু আছে, কোন কোন পোস্টে অ্যাপ্লাই হবে তার উপর। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে নর্মাল হাইটের কথা বলা হয়েছে 152 সেন্টিমিটার, কোথায় 162, 100, ম্যাক্সিমাম 157 সেন্টিমিটার। তো ওয়েস্ট বেঙ্গল থেকে যদি অ্যাপ্লিকেশন করছো 157 যদি হাইট থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, অর্থাৎ হাইটটা খুব কম দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। আশা করছি মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু তাদের হাইট হয়ে যাবে, অর্থাৎ যাদের হাইট কম আছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো 157, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে? অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু তোমাদের একটা নোটিশ অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা তোমাদের ডাউনলোড করে নিতে হবে অনলাইন থেকে। সেটা তোমরা দেখো www.bro.gov.in, এই যে ওয়েবসাইট, এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। নেওয়ার পর সেটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, আধার কার্ড রয়েছে, বাকি ডকুমেন্ট সব অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পর তোমাদের কিন্তু বাই পোস্টে তোমাদের সেটা পাঠাতে হবে। কোথায় পাঠাতে হবে? যে দপ্তর থেকে রিক্রুটমেন্টটা স্টার্ট ছেড়েছে সেই দপ্তরে। আমি বলে দিচ্ছি কোথায় পাঠাতে হবে বা সেই অ্যাড্রেসটা কী আছে। এখানে একটা নোটিশ দেখতে পাচ্ছ, ডাউনলোড করেছি আমি। ডাউনলোড বিআরও গ্রিফ রিক্রুটমেন্ট 2026 অফিসিয়াল নোটিফিকেশন PDF। তো 18 এপ্রিল কিন্তু নোটিশটা দিয়েছে, ঠিক আছে। 18 তারিখ, আজকে কত তারিখ? আজকে দিয়েছে, হ্যাঁ। লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 19 জুলাই। 19 জুলাইয়ের মধ্যে পৌঁছতে হবে। সার্ভার স্লো থাকার জন্য এখানে নোটিশটা ডাউনলোড হচ্ছে না। তো তোমরা যদি চাও তো এই ওয়েবসাইট যেটা বললাম আমি, বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন যে নোটিশ ওয়েবসাইট আছে, সেখান থেকে তোমরা ফর্মটা ডাউনলোড করে জমা করে দিতে পারো। তো আশা করছি বুঝতে পারলে। তো আমি রিপিট করছি মেন বিষয়টা, মাধ্যমিক পাস করে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। অ্যাপ্লিকেশন করতে হবে অফলাইনে ফর্ম ফিল আপ করার পর বাই পোস্টে তোমাদের সেন্ড করতে হবে, ঠিক আছে। আর অফলাইনে যেহেতু ফর্ম, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন কমই হয়। তো অ্যাডমিট আসার পর কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অনলাইনের তুলনায় বেশি থাকে। তো ভিডিওটি আরও কীভাবে ইনফরমেটিভ করা যায় সেক্ষেত্রে তোমাদের যে অ্যাডভাইস সেটা কমেন্ট বক্সে কামনা রইল। তো ভিডিওটি এই অবধি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন তথ্য নিয়ে। থ্যাংক ইউ।